হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একদম প্রপারলি দেখাবো কিভাবে আপনি ফোনের মধ্যে কিবোর্ড মাউস ব্যবহার করেন। আর কিবোর্ড মাউস ব্যবহার করতে গেলে আপনাকে কোন কোন ডিভাইসগুলো ইউজ করতে হবে, হ্যাঁ, এই বিষয়ে বিস্তারিত আপনাদেরকে দেখাবো। আপনাদেরকে কি কি কিনতে হবে, কিভাবে সেট আপ করবেন একদম ফোনের মধ্যে। আর হ্যাঁ, আপনি যদি ফ্রিল্যান্সিংয়ের কাজ করতে চান, যদি গ্রাফিক ডিজাইনের কাজগুলো প্রপারলি একদম ক্লিন করতে চান, তাহলে অবশ্যই আপনাকে কিবোর্ড মাউস কিনতে হবে, কিবোর্ড মাউস ব্যবহার করতে হবে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই কিবোর্ড মাউসগুলো মোবাইলের সঙ্গে সংযোগ করেন এবং কিভাবে আপনারা কাজ করতে পারেন, এর একটু আইডিয়া দিয়ে দেবো। চলুন আমরা ভিডিওটি শুরু করি। আর হ্যাঁ, ভিডিও শুরু করার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করে বলতেছি, আপনি যদি আমার চ্যানেলে একদম নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি সাবস্ক্রাইব করে দিয়ে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। তাহলে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। ওকে বন্ধুরা, আপনারা এখানে কিবোর্ড মাউস দেখতে পাচ্ছেন এবং মোবাইল দেখতে পাচ্ছেন। আমি এই যে এখানে মোবাইল দিয়ে সংযোগ করার জন্য, মোবাইলে কিবোর্ড মাউস সংযোগ করার জন্য আমি যে ডিভাইসগুলো ব্যবহার করব, প্রথমে আপনাদেরকে একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ওটিজি লাগবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা ওটিজি দেখা যাচ্ছে। তো এই টাইপের একটা ওটিজি লাগবে। আপনি এরকম ওটিজি কিনতে পারেন টারওয়ালা, অথবা আপনি চাইলে এই ছোট্ট কিছু ওটিজি পাওয়া যায়, সেগুলো নিতে পারেন। ক্যামেরাটা ফোকাস করতেছে মেবি। তো যে কোনো টাইপের আপনি ওটিজি কিনতে পারেন। এরকম। আর আরেকটা জিনিস হচ্ছে, আর যেটা লাগবে সেটা হচ্ছে একটা ইউএসবি হাব লাগবে। তো এই টাইপের একটা ইউএসবি হাব নিতে পারেন। ইউএসবি হাব কয়েক ধরনের হয়ে থাকে, আপনি যে কোনো টাইপের একটা ইউএসবি হাব নিতে পারেন। তো আমি এরকম একটা ইউএসবি হাব নিছি। তো আর কি লাগবে, আপনার কিবোর্ড মাউস লাগবে। কিবোর্ড মাউস তো সবাই চেনেন। তো তারপরে আপনাকে যে কাজটি করতে হবে, এখানে সর্বপ্রথম আপনাকে কিবোর্ডের যে লাইনটি আছে, এই লাইনটি আসছে আপনাকে ইউএসবি হাবের সঙ্গে এটা কানেক্ট করতে হবে। এবং আপনাকে মাউসের যে লাইনটি আছে, আমি মাউসটা নিচ্ছি। তো দুঃখিত, আমার কম্পিউটার টেবিলে জায়গা কম হওয়ার কারণে বিছানার মধ্যে দেখাচ্ছি। তো তারপর হচ্ছে আপনাকে যে কাজটি করতে হবে, কিবোর্ড মাউস সংযোগ করতে হবে। তারপরে আপনাকে যেই কাজটি করতে হবে, এই তারগুলো সুন্দর করে পেঁচিয়ে নিয়ে আপনারা পিছনে রেখে দিবেন এইভাবে। অ্যান্ড আপনার কিবোর্ড মাউস সেট হয়ে গেলে, আপনারা এখানে মাউসটা দেখতে পাচ্ছেন। আমি একটু পিছাই নেই। আচ্ছা, এখানে আপনারা মাউসটা দেখতে পাচ্ছেন এবং এখানে মোবাইলের ইয়েটা দেখতে পাচ্ছেন। এখন আপনাকে যেই কাজটি করতে হবে, এই ওটিজির সঙ্গে আপনাকে ইউএসবি হাবের যে অপশনটা আছে, এটাকে প্লাগ ইন করে দিতে হবে। এইভাবে প্লাগ ইন করে দিতে হবে। অ্যান্ড ফোনের সঙ্গে আপনাকে কানেক্ট করে নিতে হবে। ফোনের সঙ্গে কানেক্ট করা হয়ে গেলে আপনাকে আরেকটি কাজ করতে হবে, সেটা হচ্ছে ফোনের সেটিংসে যেতে হবে। সব কিছু কানেক্ট হয়ে গেলে আপনাকে ফোনের সেটিংসে যেতে হবে। ফোনের সেটিংসে গিয়ে আপনাকে আদার্স নেটওয়ার্ক কানেকশনে যাইতে হবে। তারপর এখান থেকে আপনাকে ওটিজি অপশনটা অন করে দিতে হবে। ওটিজি অপশনটা অন করে দিলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে মাউসটা নাড়ালে এখানে লাইন পাচ্ছে এবং এখান থেকে আপনারা কাজ করতে পারবেন। তারপরে হচ্ছে আপনারা ফোন এখানে রেখে আপনাদের কিছু সফটওয়্যারে আছে সেখানে মুভ করে আপনারা কাজ করতে পারবেন। ঠিক আছে, আপনারা এইভাবে রাখতে পারেন, এইভাবে রাখতে পারেন। আপনাদের ইচ্ছা মতো রোটেট করে আপনি কিবোর্ড মাউস ব্যবহার করে খুব সুন্দর করে ইজিলি কাজ করতে পারবেন। ফ্রিল্যান্সিংয়ের সকল কাজ করতে পারবেন। এবং আমার চ্যানেলে ফ্রিল্যান্সিংয়ের যে কাজগুলো দেখাচ্ছি আমি গ্রাফিক ডিজাইনের উপর, সব কিছু আমি কিবোর্ড মাউস ব্যবহার করে কাজ করি। আপনারা আমার চ্যানেল ফলো করলে অনেক কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ। তো ভিডিওটি কেমন লাগলো, আপনি কতটুকু বুঝতে পারছেন, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।